হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবে। তো যেমনটা আমরা আগে বলেছিলাম যে আমরা বাবরি মসজিদ বা রাম মন্দির রিলেটেড ভিডিও কিছুদিন আনবো ব্যাক টু ব্যাক। তো সেই অনুযায়ী আজকের ভিডিও নিয়ে আসা। আজকের ভিডিও টাইটেল হচ্ছে রাম মন্দিরের রক্তাক্ত ইতিহাসের গল্প জানেন কি, এবং চ্যানেল হচ্ছে সময় টিভি। তো আমরা বেসিক্যালি যে ভিডিওগুলো আনছি সেগুলো কিন্তু আমরা বাংলাদেশ বেস্ট যে চ্যানেলগুলো বা বাংলাদেশি যে চ্যানেলগুলো সেগুলো থেকেই আনছি। আমাদের হিন্দিতে বহু ভিডিও আছে, কিন্তু আমাদের এখানকার বাংলাতেও রয়েছে। মানে আমি বলতে চাইছি আমাদের ইন্ডিয়াতে প্রচুর এই টপিকে ভিডিও রয়েছে, কিন্তু আমাদের এখান থেকে বাংলাদেশি চ্যানেল আনার কারণ হচ্ছে আমরা বাংলাদেশের অ্যাসপেক্টটা দেখতে চাই সেই জন্য, এবং যদি আমাদের কিছু মনে হয় আমরা যাতে সেগুলো তুলে ধরতে পারি, তো সেই জন্যই নিয়ে আসা। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় 16 শতকের বাবরি মসজিদ নিয়ে কয়েক দশক ধরে তিক্ত বিরোধ ছিল হিন্দু ও মুসলমানদের মধ্যে। মসজিদ নির্মাণ নিয়ে দুই সম্প্রদায়ের দাবি ও অভিযোগের মধ্যে আছে বিস্তর ফারাক। এর ইতিহাস বর্ণনাতেও আছে বহু অমিল। রামায়ণ খ্যাত অযোধ্যা শহর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ফয়জাবাদ জেলায় অবস্থিত। তারই কাছে রামকোট পর্বত। ইতিহাস বলছে 1528 সালে সেখানে সম্রাট বাবরের আদেশে একটি মসজিদ নির্মাণ করা হয়, যে কারণে জনমুখে মসজিদটির নামও হয়ে যায় বাবরি মসজিদ। সনাতন ধর্মাবলম্বীদের অভিযোগ, দেবতা রাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানেই এই মসজিদ তৈরি করেন সম্রাট বাবর। 1853 সালে ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসন দুই ধর্মের উপাসনার জায়গা আলাদা করার উদ্দেশ্যে মসজিদের আশপাশে বেষ্টনী তৈরি করে। এর ভেতরের চত্বর মুসলিমদের জন্য আর বাইরের চত্বর হিন্দুদের ব্যবহারের জন্য নির্ধারিত হয়। এরপর প্রায় 96 বছর দুই সম্প্রদায়ের মানুষ সেখানে নির্বিঘ্নে প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। তবে বিপত্তি বাধে 1949 সালে। সে বছর মসজিদের ভেতর হঠাৎ একদিন রামের মূর্তি দেখা যায়। হিন্দুদের বিরুদ্ধে মূর্তিগুলো রাখার অভিযোগ করেন মুসলমানরা। সুরাহা পেতে দুই পক্ষই দেওয়ানি মামলা করে আদালতে। এরই ধারাবাহিকতায় সরকার ওই চত্বরকে বিতর্কিত জায়গা বলে ঘোষণা দেয় এবং দরজা বন্ধ করে দেয়। বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপির নেতৃত্বে রামের জন্মস্থান উদ্ধার এবং তার সম্মানে একটি মন্দির প্রতিষ্ঠার লক্ষ্যে কমিটি গঠন করেন সনাতন ধর্মাবলম্বীরা। তৎকালীন বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি ওই প্রচারণায় নেতৃত্ব দেন। এরই ধারাবাহিকতায় 1986 সালে জেলার বিচারক আদেশ দেন যেন মসজিদের দরজা উন্মুক্ত করে দিয়ে হিন্দুদের সেখানে উপাসনার সুযোগ দেয়া হয়। মুসলিমরা এর প্রতিবাদে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করে। মসজিদ না মন্দির এ নিয়ে বিতর্কের মধ্যেই 1990 সালে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা বাবরি মসজিদের কিছু অংশে ভাঙচুর চালায়। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী চন্দ্রশেখর আলোচনার মাধ্যমে বিতর্ক সমাধানের চেষ্টা করেন। তবে পরের বছর বিজেপি উত্তরপ্রদেশের ক্ষমতা এলে আবারও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। 1992 সালের 6 ডিসেম্বর ভিএইচপি, বিজেপি এবং শিবসেনা পার্টির সমর্থকরা মসজিদটি পুরোপুরি গুড়িয়ে দেয়। এতে ভারত জুড়ে শুরু হয় দাঙ্গা। মারা যান 2000-এর বেশি মানুষ। 2002 সালে নিজ কার্যালয়ে অযোধ্যা সেল তৈরি করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এর পরের বছর ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশের নির্বাচনী তফসিলে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরির বিষয়টি বাদ দেয় বিজেপি। এতে ক্ষোভ জানিয়ে 15 মার্চের মধ্যে মন্দির নির্মাণ কাজ শুরু করার ঘোষণা দেয় ভিএইচপি। শত শত স্বেচ্ছাসেবক বিতর্কিত স্থানে জড়ো হন। অযোধ্যা থেকে ফিরতে থাকা হিন্দু অ্যাক্টিভিস্টদের বহনকারী একটি ট্রেনে হামলার ঘটনায় অন্তত 58 জন মারা যায়। ওই হামলার জেরে গুজরাটে হওয়া দাঙ্গায় প্রায় 2000 মানুষ প্রাণ হারান। ধর্মীয়ভাবে পবিত্র হিসেবে বিবেচিত জায়গাটির মালিকানা কার তা নির্ধারণে হাইকোর্টের 3 জন বিচারক শুনানি শুরু করেন 2002 সালের এপ্রিলে। আদালতের নির্দেশে নৃতত্ত্ববিদরা শুরু করেন জরিপ। জরিপে প্রকাশিত হয় মসজিদের নিচে মন্দিরের চিহ্ন রয়েছে, কিন্তু মুসলিমরা এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। 2010 সালের সেপ্টেম্বরে হাইকোর্ট রায় দেন মসজিদের স্থানটির নিয়ন্ত্রণ ভাগাভাগি করে দেওয়া উচিত। কোর্টের রায় অনুযায়ী 1/3 নিয়ন্ত্রণ মুসলিমদের,
1/3 হিন্দুদের এবং বাকি অংশ নির্মোহী আখাড়া গোষ্ঠীর কাছে দেওয়া উচিত। যেই অংশটি বিতর্কের কেন্দ্র তার নিয়ন্ত্রণ দেওয়া হয় হিন্দুদের কাছে। তবে এই রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানান এক মুসলিম আইনজীবী। পরে হিন্দু মুসলিম দুই পক্ষই আপিল করায় হাইকোর্টের আগের রায় বাতিল করেন সুপ্রিম কোর্ট। পরে 2019 সালের নভেম্বরে বাবরি মসজিদের জায়গায় মন্দির তৈরির পক্ষেই চূড়ান্ত রায় দেন ভারতের সুপ্রিম কোর্ট। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখলাম হচ্ছে ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ ছিল এবং সংক্ষিপ্ত ভিডিও ছিল, কিন্তু মানে বাবরি মসজিদ নিয়ে বা রাম মন্দির নিয়ে যে কন্ট্রোভার্সি ইন দ্য সেন্স হচ্ছে যে দাঙ্গাগুলো বেঁধেছিল সেগুলোকে বেশি তুলে ধরা হয়েছে, যে কখন কোথায় কিভাবে মানুষ এত মারা গেছে, দাঙ্গা বেঁধেছে, তো এগুলো সম্বন্ধে তুলে ধরা হয়েছে। এখানে ওরকম ভাবে মানে স্টোরি মানে কি বলে টাইটেলটা যেভাবে ছিল যে স্টোরি, বাট সেরকম ভাবে কিন্তু কিছু পেলাম না। মানে টাইটেলটা ছিল রাম মন্দিরের রক্তাক্ত ইতিহাসের গল্প, তো গল্প সেভাবে যদি এখানে একদম স্টার্ট টু এন্ড ওভাবে ব্যক্ত করা হয়নি, বাট মাঝে যতটুকু যা বলা হয়েছে স্পেশালি দাঙ্গা নিয়ে বলা হয়েছে, তো সেগুলো দেখলাম যেগুলো আমরা অলরেডি জানি, কিন্তু ওই গল্প বা আমি ভেবেছিলাম হয়তো বাংলায় এরকম কোনো ভিডিও দেখতে পাবো যেখানে পুরোটা বলবে, তো সেটা মিসিং ছিল। মানে মোটামুটি যেটা ঘটেছে, যেটা ফ্যাক্ট অ্যাকচুয়ালি সেটাই তুলে ধরেছে, মানে আলাদা কিছু মানে অতিরঞ্জিত করে বলা বা কিছু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা সেরকম কিছু ছিল না, মানে যেটা ফ্যাক্ট সেটাই তুলে ধরা হয়েছে। তো ভিডিওটা ঠিকঠাকই ছিল, মানে আমাদের আর আলাদা করে কিছু বলার মানে এটা সত্যি ইনফরমেশন একটা। আর এই রিলেটেড যখন অন্য কোনো ভিডিও দেখবো যেখানে আমাদেরও বলার মতো কিছু থাকবে, আমাদেরও ইন দ্য সেন্স হচ্ছে মানে যেখানে হয়তো দেখবো যে মিলছে না কিছু, বা আমরা যেরকম জানি সেরকমটা বলা হচ্ছে না, বা যখন হিস্ট্রি নিয়ে আমরা করব, বা ওখানে কোনো পয়েন্ট অফ ভিউ তুলে ধরা হয়েছে যেটা হয়তো আমরা ওখানে কিছু অন্য পয়েন্ট অফ ভিউ জানি সেটাকে অ্যাড অন করা, মানে একটা কি বলবো সে পেপার তৈরি করার মতো বিষয়। এক্স্যাক্টলি। আর মানে আমরা হচ্ছে বাংলাতে দেখি আজকে, মানে এর মধ্যে না হলেও আমরা ভিডিও নিয়ে আসবো যেখানে পুরো স্টোরিটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পাবো। যদি বাংলাতে এরকম না পেয়ে থাকি তাহলে আমরা হিন্দিতে নিয়ে আসবো, বাট আমরা বাংলাতেই খোঁজার চেষ্টা করবো। বোধহয় এই 3-4 দিনের মধ্যে পাবেন না সেরকম ভিডিও, বাট নেক্সট দিনকে আমরা শুট করবো ওই ধরনের ভিডিও আমরাও খোঁজে রয়েছি, কারণ ওরকম একটা ভিডিও আমাদের আনতে হবে। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। আশা করছি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।